হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন একটা ভিডিওতে। নতুন রাতে নতুন রূপে আবার চলে এসেছি। খুব দারুণ ভিডিও নিয়ে এসেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারে খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওতে আসি। মেন হচ্ছে, তোমরা এতদিন ধরে দেখতে পাচ্ছিলে, শুনতে পাচ্ছিলে, জানতে পাচ্ছিলে, মানে যেগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে এসছে, কারোর মাধ্যমে এসছে, আমরা তো সেখান থেকেই জানতে পেরেছি। আর সেগুলো একদম জল করছে, মানে আমাদের ফোনের মধ্যে সেগুলো সব রেকর্ড করে ডাউনলোড করে সব রাখা রয়েছে। কে ছেড়েছে, কখন ছেড়েছে, কোন টাইমে ছেড়েছে, সব রাখা রয়েছে। যাই হোক, তো আসি, তোমরা তো সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই বিচিত্র বীর্য কিন্তু দিনের পর দিন মিথ্যে কথা বলে বলে ভিউজ আর্ন করেছে। আর দিনের পর দিন মিথ্যে কথা বলে বলে নিজেকে প্রোটেকশন জোনের আন্ডারে নিয়ে গিয়ে আটকে রাখতে চেয়েছে, ঠিক আছে? তো সেগুলো তো তোমাদের কাছে ধরা পড়েছে, তোমরা জানো। এবারে মেন প্রশ্ন হচ্ছে, এই বিচিত্র বীর্য কেন, এই বিচিত্র বীর্য কেন এইরকম ধরনের একজন নোংরা কাউকে প্রোটেকশন দিচ্ছিল? পয়েন্ট টু বি নোটেড, এইরকম একজন নোংরা কাউকে প্রোটেকশন দিচ্ছিল, দিতে বাধ্য হচ্ছিল। কি বললাম? ঠিক শুনেছেন, দিতে বাধ্য হচ্ছিল। কেন বলছি জানেন? কারণ এর আগেও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কারোর একটা থ্রুতে এই নোংরাটার মানে আবির্ভাব ঘটেছিল, মানে এই নোংরাটাকে দেখিয়েছিল কেউ একটা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে বলেছিল যে এইটাই হচ্ছে সে, ঠিক আছে? বুঝেছেন কে বলেছে? ওই তো কি টুকটাক না পুকপাক কি একটা আছে, মানে এদের মতো দোগলা আর কিচ্ছু নেই, বিশ্বাস করো, এদের মতো দোগলা আর কিচ্ছু নেই। একটা কমেন্ট এসছে তার ওখানে, যে বলছে সেই কোন শোলে গেছিল, সেই শোলে গিয়ে যে জিন্সের প্যান্ট পছন্দ হয়েছিল, তখনকার থেকেই লোকের মনে সন্দেহ জেগেছিল যে এই জিনিসটা ঠিক নয়, মানে বিচিত্র বীর্য ঠিক নয়। কে কমেন্ট করছে? তারই কোনো ভালো একজন সাবস্ক্রাইবার বা ভালো একজন ভিউয়ার্স কমেন্ট করছে। তারপরে সেই কমেন্টটাকে লাইক করেছেন ইনি। তার মানে বুঝতে পারছেন এরা কতটা দোগলা, যে সেই নোংরামিগুলো জেনেও, নোংরামিগুলো বুঝেও দিনের পর দিন এই বিচিত্র বীর্য যাতে আসল মুখোশটা না খুলে যায়, দিনের পর দিন একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে মিথ্যে রটনা রটিয়ে দিনের পর দিন তার চরিত্র হনন করে করে ভিডিও নামিয়ে গেছে, প্রোটেকশন দিয়েছে এই বেচু ব্যাংকে। বুঝতে পেরেছেন তো কতটা দোগলা এরা? ভাবুন। এবারে দোগলার আসল পরিচয়টা দিচ্ছি। কেন বলছি যে কেন এই নোংরাটাকে প্রোটেকশন দিতে গেল বেচু? কারণ দিতে বাধ্য হলো। কারণ জানে একজন যেটা করছে তাকে তো হেন তেন প্রকারে পাগল টাগল সাব্যস্ত করে ছেড়ে দেবো, কিন্তু আর একজনকে তো কিছু বলতে পারবো না, আর একজনকে কিচ্ছু বলতে পারবো না। কেন হচ্ছে? তাকে প্রোটেকশনটা দিতেই হবে, কারণ তার সাথে ওরম জিনিস ঘটেছে। কি ঘটেছে তোমাদের মনে আছে? সেই সিঁদুর নিয়ে খেলা, কোন ঠাকুরের পায়ের সিঁদুর এবার থেকেও পড়বেই, মনে আছে তোমাদের? আর ঠিক এই জিনিসটাকে উইথ প্রমাণ, মানে নিজের ভিডিওতে নিয়ে এসছে কে? এই টুকুর ঠাকুর কেউ একটা আছে দোগলা, সে মনে আছে? সে কনফিডেন্স হয়ে বলেছিল যে বিবাহ হয়ে গেছে, ঠিক আছে? কে বলছে? কারা বলছে? যারা সিন্ডিকেটের আওতায় থাকা সারমেয়দের মুখ থেকে এই জিনিস বেরিয়েছে। তারা কনফিডেন্স না হয়ে কোনোদিন কোনো কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে করেনি, কারণ ভেতর থেকে যে খবর পেয়েছে সেই খবরই এনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, দিয়েছে, পাবলিককে গিলিয়েছে। প্রথমে বলে দিয়ে ভিউজ আর্ন করার চক্রান্ত করে ভিউজটাও লুটেছে, জানো তোমরা? কারণ এর হচ্ছে ভিউজ ভিখারি। এর আগেও তোমরা শুনেছো যে ওর বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে সেখান থেকেও আগে ভিডিও করে ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে সেখান থেকে লোকের কাছে লাজ্জুতো খেয়েছে। তোমরা জানো কার কাছে লাজ্জুতো খেয়েছে? মেন সারমেয় তো খোঁচে একেবারে লাল হয়ে গেছিল যে কেন ওর আগে ভিডিও ছাড়া হলো, নিশ্চয়ই বুঝেছো। তো এই পোষ্য সারমেয়টা, দোগলা পোষ্য সারমেয়টা, এই কিন্তু প্রকাশ্যে এসে বলেছিল যে এর সাথে এর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এমনকি লাজ্জুতো খাওয়ার পরেও, এই ভিডিওটা নেওয়ার পরে ওর গ্রুপ থেকে প্রচুর লাজ্জুতো খায়, রাত্রিবেলা থ্রেটনিং বেটনিং সব খায়। পরের দিন এসে আবার ক্ষমা চাওয়ার মতো ভিডিও করে সেখানে আবার বলে যে আমি কিন্তু আমার একটা কথা উইথড্র করছি না। কোন কথা? যারা দেখোনি তারা কিন্তু আরও কিছু ক্রিয়েটার, মানে আমাদের সহ ক্রিয়েটার দিদিরা রয়েছে, সেইখানে নজর রাখো। সেইখানে উইথ ক্লিপিং দিয়ে দেখিয়ে দিয়েছে
যে সে বলছে আমি কিন্তু এই বিয়ের কথাটা উইথড্র করলাম না। কেন কেন? তার মানে কি সত্যি? তার মানে কি গ্রুপের মধ্যে এই জিনিস বা জানাজানি সবাই করে নিয়েছে, যার কারণে বেচুকে সেরকম প্রোটেকশন দিতে হচ্ছে? কি নোংরা, কি নোংরা, কি নোংরা তোমরা ভাবো শুধু, কি নোংরা, কি নোংরা, কি নোংরা ভাবো শুধু। আমি এই সকালবেলায় সুতোপাদির একটা ভিডিও দেখলাম, সেইখান থেকে জানতে পারলাম যে প্রমাণস্বরূপ তার কাছে যেটা রয়েছে, যেখানে এই বিচিত্র বীর্য সেই সোলের কারোর সাথে একটা কথা বলতে বলতে কি নিয়ে আলোচনা করছিল, কতক্ষণ টিকতে গেলে কি খেতে হয়, আদা রসুন কি সব পেঁয়াজ টিয়াজ নিয়ে নাকি তার সাথে আলোচনা হয়েছে। কি ধরনের নোংরা! আর এই নোংরামি করে দিনের পর দিন যাচ্ছে, তোমরা ভাবো। আর এইগুলোকে, এই দোগলাগুলো দিনের পর দিন লুকিয়ে অন্যের ঘাড়ে বদনাম করার জন্যে, অন্যকে মানে কি বলবো ফাঁসাবার জন্যে দিনের পর দিন চক্রান্ত করছে। এই প্রমাণগুলো আমাদের কাছে রয়েছে প্রথম থেকেই, যে এগুলো কি বলছে, কি করছে। তার এতটা স্পর্ধা হলো কি করে যে সে এই কথাটা বলল যে আমি এই কথাটা উইথড্র করছি না, মানে বিয়ের কথাটা উইথড্র করছি না, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এই বিচিত্র বীর্য। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো কেন এত প্রোটেকশন দেওয়া, কারণ জানে এবারে না গিলতে পারছি না ওগড়াতে পারছি। তোমাদেরকে আরেকটা প্রমাণ দিচ্ছি, তোমরা আজকের যে যাত্রাপালা এই বিচিত্র বীর্য করেছে তার 9 মিনিট 46 সেকেন্ড থেকে তোমরা দেখো, যেখানে বলছে বিচিত্র বীর্য নিজের মুখ থেকে বলছে, মানে কোথাও একটা কিছু রান্না বান্না হচ্ছে, সেই রান্নার জন্য কি কি তৈরি করার উপকরণ সেগুলো কেউ একজন স্নান করে এলো, সেগুলোকে নিয়ে এলো, সেগুলোকে ধুলো, সেগুলোকে কাটলো, সেগুলোর জন্যে মশলাপাতি বানালো, সেগুলোর জন্য সব কিছু বানানো, ঠিক আছে। কিন্তু বেচু সেই জিনিস জানেই না। বেচু সেই সময় কোথায় ছিল, কার সাথে ছিল, কি করছিল, এই বিচিত্র বীর্য কি করছিল? নয় ফোনালাপ করছিল, যদি ওখান থেকে সাইড করে দিয়ে থাকে, আর যদি সাইড না করে থাকে তাহলে তাকে সময় দিচ্ছিল পেঁয়াজ আদা রসুন লেবু লঙ্কা সব খেয়ে। বুঝতে পেরেছো? তো এগুলোই হচ্ছে এক সে বড়কার এক প্রমাণ। এরাই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রেখেছে এই যে কি কি ঘটনা ঘটেছে আর কি কি চলছে। বুঝতে পেরেছো? তো আমার তো মনে হয় না যে অন্য কোথাও রেখেছে, কারণ এত যে প্রোটেকশন, এত তালা, এত চাবি তোমরা এর আগে দেখেছো? দেখোনি। এত বন্ধ কুঠুরি সেগুলো তোমরা দেখেছো? দেখোনি। অনেক ঘাপলা আছে, অনেক ঘোটালা ঘটিয়ে রেখেছে, যার কারণে এইগুলো করতে হচ্ছে। আর যেটা ভেবেছিল যে আমি এইটাকে করে মানুষকে সারপ্রাইজ দেবো, দিয়ে মানুষকে এই নতুন মুখ দেখিয়ে দেখিয়ে খাবো, যার কারণে বলেও বসলো, কি বলে বসলো, যে যদি তোমরা ভিডিও থেকে কোথাও কিছু কেউ আঙুল টাঙুল পা, যেরকম আগের বারে দেখা গেছে হাত, যদি কেউ দেখতে পেয়ে যায়, তো সেই জন্য আগে থেকেই খেলে দিল যে আমার ঘরে দুবেলা একজন এসে কি করবে, খেলা করবে। কি খেলা নিশ্চয়ই বুঝেছো। কিন্তু এখন আর সেই খেলোয়াড়কে নিয়ে কোনো কথা হচ্ছে না, সেই খেলোয়াড়কে নিয়ে কিচ্ছু বলা হচ্ছে না। কেন কেন ভাবো, তোমরা ভাবো, অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে আর একটা স্পয়লার দিয়ে যায়, যে স্পয়লারটা হচ্ছে তোমরা এই 1-2 দিনের মধ্যে কি 3-4 দিনের মধ্যে তোমরা আবার মেন সারমেয়কে গায়েব হয়ে যেতে দেখবে। আবার দেখবে কোথাও বসে বসে লুকিয়ে লুকিয়ে মুখের কাছে ক্যামেরা ধরে ভিডিও করছে। কোথায় যাবে? পান্থ নিবাসে। তোমাদেরকে কনফার্ম করে দিলাম এক্ষুনি, মানে স্পয়লার দিয়ে চলে গেলাম, ঠিক আছে। তো তোমরা মিলিয়ে নিও কিছুদিনের মধ্যে। যাওয়ার আগে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিয়ে যাই, বেচু এখন মাসিহা। পৃথিবীর বুকে যার যার যে কোনো প্রবলেম হলেই বেচুর কাছে পৌঁছে যাবে, বেচু তার হয়ে লড়বে, বিনা কারণে লড়বে। বুঝতে পারছো? মানুষের দুঃখ দরদ কষ্ট এত বোঝে, শুধু একজন আর বুঝতে পারেনি, এখন একজন আর খুব বুঝছে। আচ্ছা, এর আগে এই সোলসোলে যাকে নিয়ে এত ধরনের কেচ্ছা করা হলো, খামারি করা হলো, তার হয়তো বেচু লড়লো না যে তার মুখ প্রকাশ করে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তার ফ্যামিলি নিয়ে নোংরা থেকে নোংরাতর ভিডিও করে তাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করা হচ্ছে, তাকে নিয়ে তো বেচু কিছু বললো না। এখন এইটাকে নিয়ে কেন বলবে? বুঝতে পারছো তাহলে কি খবর, কি গল্প, কি বৃত্তান্ত?
সব তোমরা বোঝো, তোমরা ভদ্র আর শিক্ষিত, তোমরা নিশ্চয়ই নিজেদের বিবেক আর বুদ্ধি দিয়ে সব খেলা, সব জিনিস, সব কথা বুঝতে পারছো। তো আপাতত এই ভিডিওটা এখানে রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ভিডিওতে বা লাইভে। আপাতত টাটা।